দর্শক অনেকের দিনটাই শুরু করতে চান আপনারা পত্রিকার পাতা উল্টে, এবং পত্রিকার পাতায় কী কী শিরোনাম রয়েছে সেগুলো কিন্তু জানিয়ে দেবো এবারে। বিভিন্ন গণমাধ্যম থেকে সংবাদগুলো জানিয়ে দেবো, সংক্ষেপে যতটা জানানো যায় আর কি। দিনের আলোচিত সংবাদ যেগুলো ছিল সেগুলো জানিয়ে দেবো। দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো আপনাদের জন্য এর মধ্যে খুলে রেখেছে। আপনারা লক্ষ্য করছেন যে দৈনিক প্রথম আলো এখন খুলে রাখা আছে ভয়ঙ্কর অ্যাপ, ভয়ঙ্কর ঋণ। সেখানে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে মোবাইল অ্যাপগুলো থেকে যেভাবে ঋণ পাওয়া যায় এবং সেই ঋণগুলোকে ভয়ঙ্কর বলা হচ্ছে, ঋণের মানে জালে আটকা পড়ছে মানুষ, এমনটা বলা হচ্ছে। অনেক ডিজিটাল অ্যাপগুলোতে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজ্ঞাপন দেখে থাকেন আপনারা যে সহজেই আপনারা ঋণ পেতে পারেন। সেখানে ন্যূনতম সংখ্যা দেওয়া আছে এবং সর্বোচ্চ যে পরিমাণটা সেটাও কিন্তু ভালোই, আসলে লোভনীয়, এবং সেটা কিভাবে মানুষকে ফাঁদে ফেলছে সেটা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো। আর একটি প্রতিবেদন রয়েছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। আপনারা জানেন যে নতুন মন্ত্রিসভার রদবদল হয়েছে এবং হুমায়ুন কবির সেখানে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন। যদিও এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দুইজন রয়েছেন, শামা ওবায়েদ রয়েছেন এবং এই হুমায়ুন কবিরও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এবং এখানে দুইজন প্রতিমন্ত্রী 1 এবং 2 নির্ধারণ করা হয়েছে। হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী 1 করা হয়েছে এবং সেখানে পারস্পরিক দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যেই সিদ্ধান্তগুলো বা বৈঠকগুলো সেগুলো তিনি অ্যাটেন্ড করবেন। এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে এবং সেটাকেই তিনি ত্যাগ করেছেন কিনা এ নিয়ে প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলোর প্রথম পাতাতেই সেটার উল্লেখ রয়েছে। এবং রদবদল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, আরও পরিবর্তনের সম্ভাবনা, যেটা মন্ত্রিসভার রদবদল হয়েছে এবং বিরোধী দলীয় পক্ষ থেকে বলা হচ্ছিল যে মন্ত্রিসভায় আরও পরিবর্তন চান তারা। এবং এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিলেন যে তিনি বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন হবে এমনটা তিনি ধারণা করছিলেন, কিন্তু সেখানে পরিবর্তন হয়নি। এই জন্য ভাবছেন যে পর্যন্ত পরিবর্তন হয়েছে আরও পরিবর্তন হতে পারে। আর মুঠোফোনে ঋণের ভয়ঙ্কর ফাঁদ, সেটার বিশেষ প্রতিবেদনটার দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছেন আপনারা। আর স্ত্রী 2 সন্তান সহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আপনারা জানেন সেখানে 2 জনকে আটক দেখানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। যাদেরকে আটক দেখানো হয়েছে বলা হচ্ছিল যে তারা মাদক সেবন করছিলেন, সেটা টের পেয়ে গিয়েছিল স্কুল শিক্ষক এবং তারপরেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের ভাষ্য। যদিও তাদের স্বজন যারা আছেন এই বিষয়টা তারা বিশ্বাস করছে না এবং এইভাবে 2 জন যাদেরকে আটক করা হয়েছে তাদের পক্ষে পরপর 4 জনকে হত্যা করা সম্ভব না বলে স্বজনদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে। রিকনসিলিয়েশন বা ইশতেহারে আছে, আলোচনায় নেই, এটা নিয়ে প্রতিবেদনে রয়েছে। স্টার্কের পর শরীফুলের বলেও আগুন, বাংলাদেশের টেস্ট নিয়ে আসলে প্রতিবেদন। বাংলাদেশের টেস্ট শেষ, 1.5 দিনে খেলা শেষ হয়ে গেছে, তো এটা দেখা যাচ্ছে প্রতিবেদনে। আর দর্শক আপনারা দৈনিক প্রথম আলোর পাতার সংবাদগুলো দেখলেন। সমকাল, দৈনিক সমকালের পাতায় যেই সংবাদগুলো রয়েছে সেই সংবাদগুলো যদি আপনাদের শিরোনামে রাখি, খুন বাড়ছে, জনমনে উদ্বেগ, এমনটা বিশেষ প্রতিবেদন করেছে। এবং আপনারা জানেন যে রংপুরেও খুনের ঘটনা ঘটেছে, সেটাকেও শিরোনামে ঠাঁই দেওয়া হয়েছে। আর পরিবারের সবাইকে হত্যা, মাদক সেবনে বাধা দেয়ায় এমনটা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। দৈনিক সমকালের পাতাতেই খুন নিয়ে বিশেষ প্রতিবেদন 2টি এবং 21 দফা ইশতেহার সংস্কার মানে কোনো ছকে নেই মন্ত্রিসভায়, এমনটা বলা হচ্ছে। জানেন আপনারা যে বিএনপির পক্ষ থেকে 31 দফার যে ইশতেহার ঘোষণা করা হয়েছিল নির্বাচনের আগে, তাদের বিভিন্ন প্রতিশ্রুতি ছিল, সেই 31 দফার ইশতেহারের মন্ত্রিসভার মধ্যে পরিবর্তন যেটা হলো সেই ছকে নেই বলে প্রতিবেদন করা হয়েছে। নাটকীয় টেস্ট সিরিজের করুণ সমাপ্তি, বাংলাদেশ প্রথম টেস্টে জয়ের পর এরকমভাবে 1.5 দিনে টেস্ট শেষ হয়ে যাবে এমনটা আসলে কেউ আশা করেনি, সেটাই হয়েছে এবং সেটা শিরোনামে ঠাঁই পেয়েছে দৈনিক সমকালের পাতায়। দৈনিক যুগান্তরের পাতায় যদি একটু দৃষ্টি দিতে যাই তাহলে সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু সংবাদ। বিশেষ একটি প্রতিবেদন রয়েছে, আইনের ব্যত্যয়,
প্রাধান্য দলীয় বিবেচনা, ভিসি নিয়োগে তেলেসমাতি বিশেষ প্রতিবেদন করেছে। ভিসি নিয়োগ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন আপনারা দেখে নিতে পারবেন এটা। আর সরকার পরিবর্তন হলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির পদে পরিবর্তন আসে, এটা আসলে দৃশ্যমান, এটা বাংলাদেশের বাস্তবতা হয়ে গিয়েছে। সেটা নিয়ে বিশেষ প্রতিবেদন, দলীয় পরিচয়, দলীয় বিবেচনাতে আসলে সেগুলোকে মানে সেই পদে পরিবর্তনগুলো হয় বলে বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী। এদিকে ভারতে সফরে যাবার প্রসঙ্গে বারবার আলোচনা হচ্ছে এবং সেই নিয়ে সিদ্ধান্তের জন্য বিভিন্ন মহলেই আলোচনা জোরদার ছিল। এরকম একটা পরিস্থিতিতে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, এটা প্রতিবেদনে লক্ষ্য করা যাচ্ছে। আর স্যার চিনে ফেলায় খুন পুরো পরিবার, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, এটা বলা হচ্ছিল। রংপুরে হত্যাকাণ্ড যেটি হয়েছে সেখানে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশের ভাষ্য, এবং সেখানে বলেছেন যে ইয়াবা সেবনে স্যার দেখে ফেলেছিল এবং তারপর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর কুমিল্লা সাঁড়াশি অভিযানেও অধরা মাদকের গডফাদাররা, এটা শিরোনাম করা হয়েছে। বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ, বলা হচ্ছে। ডিলারের গুদাম ভেঙে 10,000 কেজি সার নিয়ে গেলেন কৃষকরা। ডিলারের গুদাম ভেঙে 10,000 কেজি সার নিয়ে গেছে কৃষকরা, এমনটা যে বিশেষ প্রতিবেদন। সেখানে আপনারা অনেকে জানেন যে ঠাকুরগাঁওয়ের ভুরুঙ্গামারিতে এরকম একটি ঘটনা ঘটেছে এবং কৃষকদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে অস্বাভাবিক মূল্যে সার বিক্রি করা হচ্ছিল এবং সেখানে তারা যেই চাহিদা, সেই চাহিদা অনুযায়ী সারও পাচ্ছিল না এবং যেই সারটুকু পাওয়া যাচ্ছিল সেটা অস্বাভাবিক দাম। এবং এই সংবাদের সবশেষ আপডেট হচ্ছে অন্তত 30 বস্তা সার অনেকে ফেরত দিয়েছেন এবং বাকি সারগুলো উদ্ধারের চেষ্টা চলছে। গাছ চোরের রাজনৈতিক ছক, বিশেষ প্রতিবেদন যুগান্তরের পাতার। মোটামুটি এই ছিল যুগান্তরের পাতার শিরোনামগুলো। এবং আমার দেশ পত্রিকার যেই শিরোনামগুলো রয়েছে একটু খালি চোখ বুলাই। পরিকল্পনাতেই আটকে কর্মসংস্থানের অঙ্গীকার, ঢাকায় 4 বন্ধু দেশের দূতাবাসে হামলার হুমকি এবং দ্বৈত নাগরিকত্ব আইনের কার্যকারিতা নিয়ে বিতর্ক। এই ছিল মোটামুটি আমার দেশ পত্রিকার পাতায়। আর দ্য নিউ এজে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে। হামে আক্রান্তের সংখ্যা সেটা মানে কমে গিয়েছিল, সেইটা গতকালকে যে প্রতিবেদন দেওয়া হয়েছে অন্তত 5 জন মারা গেছে, সেটাকেই শিরোনামে জায়গা দেওয়া হয়েছে। এবং এখানে ইনভেস্ট বাংলাদেশ বিগিনস অপারেশনস, এটা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে এটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। এবং কৃষকরা সার চুরি করেছেন কুড়িগ্রামের বুরুঙ্গামারিতে, এটার প্রথম পাতায় শিরোনাম করা হয়েছে এবং এটা আসলে দুঃখজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণে নিশ্চয়ই সরকার আশু পদক্ষেপ নেবে। মোটামুটি এই ছিল বিভিন্ন গণমাধ্যমে থাকা শিরোনামগুলো এবং সংক্ষেপে আপনাদেরকে যা জানিয়ে দিলাম। এতে আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন গণমাধ্যমে শিরোনামগুলোতেই উল্লেখযোগ্য ছিল যে ভুরুঙ্গামারিতে গ্যাস সংকটের দুঃখিত সার নিয়ে যেই দুর্ভোগটা ছিল, সেই সারের চুরির ঘটনা এবং রংপুরে হত্যাকাণ্ডের ঘটনা এবং তার পরবর্তী যে আপডেটগুলো, এই ছিল মোটামুটি সংবাদপত্রের পাতায়।